আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হওয়ার একটা কথা ছিল, ডক্টর ইউনূস এটা নিজের মুখ থেকে বলেছেন, কিন্তু সেটা আসলে এখন আর হচ্ছে না। দেখেন, কোনোভাবে এখন নির্বাচন হওয়া সম্ভব নয়। ডিসেম্বরের মধ্যে যে বিএনপি নির্বাচনের জন্য এত জোর দাবি জানিয়ে আসছে, এটা কি আসলে এখন সম্ভব? ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এটা আসলেই সম্ভব না। ইতিমধ্যে কিন্তু এনসিপি এই নির্বাচন কমিশনকে বিএনপির একটা দলীয় কার্যালয় বলে অভিযোগ করেছেন। বিএনপির এটা মুখপাত্র হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন। তাদের এই বলার পেছনে একটা যুক্তি আছে, সেটা হইতেছে নির্বাচন কমিশনার বলেছিলেন যে আমরা ঐক্যমত সংস্কারের দিকে তাকিয়ে থাকবো না, আমরা নিজেদের যেটা সংস্কার শক্তি আছে ততটুকু দিয়ে আমরা নির্বাচনের জন্য এগিয়ে যাব, প্রস্তুত আছি। এইটা আসলে এই ইসির যে এই বক্তব্যটা ছিল, তখনই কিন্তু সবাই বুঝে গেছে যে আসলে নির্বাচন কমিশনার বিএনপির হয়ে কাজ করছিল। এখন কিন্তু এটা স্পষ্ট, এনসিপি এই অভিযোগটা আসলে করে আসছে যে নির্বাচন কমিশন এটা বিএনপির দলীয় কার্যালয়, এটা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে। এখন আসলে এই অবস্থায় কি কোনোভাবে নির্বাচন সম্ভব? কোনোভাবেই সম্ভব না। দেখেন, আজ হোক আর কাল হোক, এখন হোক আর পরে হোক, বাংলাদেশ জামাত ইসলামীও কিন্তু এই এনসিপি যে দাবিগুলো আছে, এই দাবিগুলোর সঙ্গে কিন্তু একমত হবে। দেখেন এনসিপি কতটা চালাক, তারা জুলাই জুলাই সনদ নতুন সংবিধানের জন্য দাবি তুলেছে। তাছাড়া এই যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য দাবি তুলেছে। এগুলো তো আসলে বাংলাদেশ জামাত ইসলামীও চায়, শুধু চায় না কিন্তু বিএনপি। তো এনসিপি এর জামাতের মধ্যে যে দূরত্বটা আছে বর্তমান, যে খুবই একটা ভয়ঙ্কর দূরত্ব ছিল কয়েকদিন আগে থেকেই, বিশেষ করে 10 মের পরে থেকেই রাজাকার ইস্যুতে, এইটা কিন্তু আর থাকবে না। এই যে দাবিগুলো যে তারা এখন তুলেছে, এটা কিন্তু আর থাকবে না। এই দাবিগুলোর পক্ষে কিন্তু জামাতও এনসিপিও, দেখেন তারা এমন দাবি তুলেছে। এদিকে ইশরাক কিন্তু আহ উপদেষ্টা মাহবুব আলম এবং আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে পদত্যাগের জন্য যেভাবে চাপ দিচ্ছে তারা, এদিকে আবার ফির ছাত্রদের পক্ষ থেকে, ফির এনসিপির পক্ষ থেকে, ফির বিএনপির 3 নাকি উপদেষ্টা আছে, তাদেরকেও কিন্তু পদত্যাগে বাধ্য করাবে তারা। তার মানে এই যে বিএনপি এবং এনসিপির একটা ভয়ঙ্কর যুদ্ধ লেগে গেল। এই যুদ্ধ যদি এমনিতেই লেগে যেত তাহলে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা ছিল না, কিন্তু এখানে নির্বাচন কমিশনার ইসি কে নিয়ে কিন্তু এই শঙ্কাটা আসলে এনসিপির, যে ইসি পক্ষপাতিত্ব করতেছে, বিএনপির হয়ে কাজ করতেছে। তাহলে তো এখানে তো নির্বাচনের কোনো যৌক্তিকতা নেই। এনসিপি কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে তারা কখনোই এইভাবে নির্বাচন করতে দেবে না। আর যদি নির্বাচন করতে হয় তাহলে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, ইসির সক্ষমতা যাচাই করতে হবে, এটা এনসিপি বলতেছে। কিন্তু এইটা আসলে জামাতে ইসলামী কিন্তু অনেকদিন আগে থেকে বলে আসতেছে যে ইসির সক্ষমতা যাচাইয়ের জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া প্রয়োজন। তাহলে বোঝা যাচ্ছে যে আজ হোক আর কাল হোক, এখন হোক আর পরে হোক, এই এনসিপির এই দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করবে বাংলাদেশ জামাতে ইসলামী। যদিও এনসিপি জামাতকে পাকিস্তানি পাঠিয়ে দিয়েছে, পাকিস্তানপন্থী বলে, তারপরেও এই দাবিগুলোর সঙ্গে কিন্তু তারা একমত হবে। দেখেন, কোনোভাবেই তো ওই দাবিগুলো তো জামাতের তো দাবি নাকি? এই যে জুলাইয়ের ঘোষণাপত্র, নতুন সংবিধান এবং এই যে স্থানীয় সরকার নির্বাচন, এগুলো তো বাংলাদেশ জামাত ইসলামেরও দাবি। তো দেখেন তারা কৌশলে কতটা কিভাবে টানতেছে। দেখেন, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সংগঠক, ওনার যেভাবে বক্তব্য দেওয়ার কৌশলটা, সালাউদ্দিন আহমেদকে দীর্ঘ 9 বছর কিন্তু তিনি ভারতে ছিলেন। সালাউদ্দিন আহমেদকে কিভাবে টার্গেট করা হয়েছে, যে উনি ভারতকে ভারতকে আহ, মানে ভারতকে নিয়ে উনি যে ভারতে ছিলেন, তো তাই উনার আসলে ভারত প্রেমীটা এইটাই কিন্তু বাংলাদেশকে ডোবাবে। এটাই আসলে ওই কমেন্টে কিন্তু অনেকেই বলতেছে যে আসলেই এটা তো ঠিকই কথা। এই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তো আসলেই ভারতীয় এজেন্ট, এইটা কিন্তু অনেকেই বলেছে, ইলিয়াসও বলেছে, পিনাকিও বলেছে। তো এই যে একটা জোরালো দাবি, এখানে বিএনপির পক্ষ থেকে এই 2 উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য খুবই চাপ দেওয়া হচ্ছে। আবার ফির এনসিপির পক্ষ থেকে ফির আবার নির্বাচন কখনোই হতে দেবে না, এরকম একটা চাপ দিচ্ছে। তো বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু আজ হোক কাল হোক, এখন হোক পরে হোক, বাধ্য হয়ে এই যে স্থানীয় সরকার নির্বাচনের দাবি হোক, জুলাই সনদ হোক, এগুলো ইস্যুতে কিন্তু এনসিপির সঙ্গে যোগ দেবে। এখন এনসিপির হয়তো লোক সমাগম কম দেখতে পাচ্ছেন, কিন্তু খুব শীঘ্রই যদি বাংলাদেশ জামাতে ইসলামী এনসিপির সঙ্গে যোগ দেয় তাহলে কিন্তু পরিস্থিতিটা পাল্টে যাবে। তো এই সংখ্যা থেকে আসলে বলা যাচ্ছে যে নির্বাচন আসলে ডিসেম্বর জুনে এগুলো আসলে সম্ভব না। এখন ইসিকেই তো প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। ইসি তো নিজের বক্তব্য দিয়ে আগেই সেরে ফেলেছেন।
যে ঐক্যমত্য সংস্কার কমিশনের যে বক্তব্য, যে অপেক্ষা, ওগুলো আসলে ইসি করবে না, তারা নিজেদের সক্ষমতা নিয়েই নির্বাচনের ব্যবস্থা করবে। তো এই আসলে এটা কি ইঙ্গিত দেয়? এটা ইঙ্গিত দিতেছে যে বিএনপি কে তারা ক্ষমতায় বসিয়ে দেবে। তো ছাত্ররা তো আর এত বোকা না। তো এখন দেখেন কি হয় রাজনীতির মাঠে। ছাত্ররা এখন কোনোভাবেই এই ইসি পুনর্গঠন ছাড়া নির্বাচন করতে দেবে না। তাছাড়া স্থানীয় নির্বাচন আগে হবে, এটা এখন জোরালো দাবি তাদের। তো আসলে মনে হয় না এখন আর নির্বাচন হবে। আপনারা ঘুমিয়ে পড়েন। আসলে এই বিষয়ে আপনারা আসলে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।